ডক্টর মৌমিতা নামটা শুনলে থমকে যেতে হয়। ধর্ষণ হলো, গণধর্ষণ হলো, তাকে হত্যাও করা হলো। ঠিক আছে, ধর্ষণ হবে, ধর্ষকরা ধরাছোঁয়ার বাহিরে থাকবে, আর ধর্ষিতার ফ্যামিলিকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। সব মেনে নিলাম, কিন্তু একজন মেয়ের প্রধান শত্রু আরেকজন মেয়ে হয় কিভাবে? একজন মেয়ে কিভাবে 10-12 জন পুরুষকে সাহায্য করে আরেকজন মেয়েকে ধর্ষণ করতে? যেই মেয়েটা মৌমিতার হাত ধরেছিল সেই মেয়েটি ছিল মৌমিতার কলিগ। তাহলে মেয়েরা মেয়েদের কাছেই নিরাপদ না, পুরুষের কাছে কিভাবে থাকবে? যেই কর্মস্থলটাকে খুব নিরাপদ মনে করে সে বিশ্রাম নিতে যাচ্ছিল, সেখানেই হয়ে গেল তার শেষ বিশ্রাম। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কোনটা জানেন? যেখানে আপনি নিরাপদ বোধ করছেন, সেফ মনে করছেন, যে জায়গাটাতে আপনি জানেন আপনাকে রক্ষা করার মানুষ আছে, আর সেই রক্ষাকারী মানুষটাই যখন রক্ষক থেকে ভক্ষকে রূপান্তর হয়, এমন ভয়ঙ্কর পরিস্থিতি আর পৃথিবীতে একটা নেই। আমাদের দেশের আবু সাঈদ যেমন পুলিশের সামনে বুক পেতে দাঁড়ালো চরম বিশ্বাস নিয়ে যে আর যাই হোক সামনে থাকা মানুষটা তাকে গুলি করতে পারে না। বিশ্বাস ভঙ্গের নিদারুণ জ্বালা নিয়ে যেমন তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো, ঠিক তেমনি ডক্টর মৌমিতা এভাবে বিশ্বাসঘাতকের কবলে পড়েছেন। এত কষ্ট করে পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে বের হয়ে মানুষের সেবা করার কথা ছিল। নিজ কর্মস্থলে হাসপাতালে বিশ্রাম নিতে গিয়েছেন। তিনি বিশ্বাস করেছেন যে আর যাই হোক এখানে তাকে কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু তিনি কখনো ভাবেননি যে তার চিরচেনা পরিচিত মুখগুলোই তাকে মেরে ফেলতে পারে। আসলে আমরা মেয়েরা কোথায় নিরাপদ? কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি অটো, কি রিক্সা, আমরা কোথায় নিরাপদ বলতে পারেন? কর্তব্যরত ডক্টর যখন কর্তব্যরত ডক্টর দ্বারা রেপড হয়, তাহলে কোথায় আমরা নিরাপদ? কোনো জায়গায় মেয়েদের জন্য সুরক্ষিত না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো মুহূর্তে এমন মৌমিতার ঘটনা ঘটতে পারে আমাদের সাথে, আমাদের বোন, ভাগ্নি, মেয়েদের সাথে। যেদিন পর্যন্ত সমাজ আমাদের সেফটি নির্ধারণ না করতে পারবে, সেদিন পর্যন্ত নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে। এই কথাটা আমাদের সবার মাথায় রাখতে হবে। এখানে কোনো জায়গায় সুরক্ষিত না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জঘন্যতম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া দরকার, তাহলে আর কেউ এমন ঘটনা রিপিট করতে 2বার ভাববে।